আসসালামু আলাইকুম দর্শক, আমার নিজের হাতে সাহেব কচু লাগাই না, 30 কেজির উপরে ওজন হইবে। আজ গাড়িটা উড়াইয়া দুলাবাইর লেগে ফাটাই দিমু। এবার এত জোক আছে নি যায় লোক থাকতেই পারে, যে জঙ্গল দাও না তো ল সাফল্য একটু ধর। দেই ও চাচা তুমি কি কচু লাগাইছা দি মোর সামনেও বড় বেড়ায় তা তোর সাইনে বড় না দেখছো, 6 হাতের বেশি আছে লম্ফা। ওরে আল্লাহ কি আর নিমু কেমনে এই পারবি নেতে? আর কি পার মাঝে কাকু তো কচু দেখে হে যাইবে ফি দিয়ে খাইয়ে এবারে এত বড় কচু পুরা আল্লাহ হেলে এবার এগুলো নষ্ট হয়েছে বুঝলো, এগুলো ইকা লাগাছে না ইকে দিয়ে কাটতে হইবে। এর কাছ থেকে সব বিসমিল্লাহ আল্লাহ ওরে মোর খোদা কি দিয়া টানাম গাছ লইছি ও মনে মনে খারা খারা, আমি আগে যাই, আমি আগে। ও আল্লাহ বেড়া তুই নেট পারবি না, অটো লাগবে। আজ দেখা জিনিসটা দুলাভাই এত বড় কচু খাইবে কি দেয়? এবারে জাতীয় মাছ ইলিশ ইলিশ মাছ দিয়ে খাইবে? হাই ওরে খোদা কি এ মাহবুব কাকু ও। এ ভ্যানুটামু কেমনে ডাটা গুলান কাটতে দাও তো কাটতে দিয়ে হয়। হয় হয় বেটা কইছি 6 হাত লম্বা হইবে, এখন মাইপে দেখকে লই কয় হাত হয়। 1 2 3 4, ওরে আল্লাহ 5 হাত আছে, 5 হাত। এক হাত করে কাটতে দাও আর নাইলে রেওন যাইবে না। কাটতে দিমু? হয় ফাইল করে দাও। আচ্ছা তো হ্যান্ড একটা দিমু। হ্যাঁ দাও আব্বা ওই মাহবুব মোহাম্মদ সাহেব কচু পাঠাইছে। আইন কসু হ্যাঁ আর বাজারতে ইলিশ মাছ আনছি এই। ও তাই তো ভালোই হইবে ইলিশ মাছের এত দাম। হ্যাঁ দাম মানি। ওরে আল্লাহ আর এই অনেক বড় হ্যাঁ, পিস পিস বড় করে কচু। দেছে। হ্যাঁ পিস পিস হ্যাঁ। করে দিছে। হ্যাঁ পিস পিস করে না দিলে তো আনতে অসুবিধা হইতে। এটার নাম হইছে সাহেব কচু, কিন্তু আলুর মতো লাগে, ইলিশ মাছ দিয়া সেই মজা হইবে। বৌমা এই মাহবুব কচুটা যে ফাটাইছে এটা আস্থা ফাটাইতে না, হ্যাঁ আবার পিস পিস করে ফাটাইছে। দূর না অনেক এলে কি মনে ও। হয় বাড়াইছে পিস পিস তাই আজ এই ইলিশ মাছ দিয়া এই সাহেব কচু দিয়া সুন্দর করে রান্ধো, তারপর দুপুরে গরম ভাত দিয়ে সবাই মিলে খাম। ঠিক আছে দেন। যাও এটা গুছিয়ে গেছে লোক। সাহেব কচু পরে কুটিলাম, আগে মাছ কুটিলাম। ইলিশ মাছের যে দাম, আমার মতো মানুষের খাওয়া সম্ভব না। খালি এই কচু তরকারি এই লেগে কিনলাম, এত দাম দিয়েও কষ্ট হয়েছে কিনতে। মাছ কটা হয়ে গেছে, আর কচু কুটিলাম। এই কচু দিয়ে হুদ মস্ত একটা বাড়ি দিছি পারি ভাঙ্গে পড়ে গেছে। কচু কটা হয়ে গেছে, আর রান্না শুরু করে দিল। তেল, পেঁয়াজ রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, মশলা কষানোর লাগিয়ে পানি। মশলা কষানো হয়ে গেছে, আর মাছ দিয়ে দেন। মাছ কষানো হয়ে গেছে, আর মাছ উড়েই নেব। এই মাছটাই এবার কচু কষাই নেব। এখন কচু তরকারি দিয়ে দেন। ইলিশ মাছের মশলা এখন কচু তরকারিটা ভালোভাবে কষাই নেব। কচু তরকারি ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো গরম পানি। এখন দিয়ে দেবো কষানো মাছ। এখন সেদ্ধ হচ্ছে। সাহেব কচু ইলিশ মাছ রান্না করা হয়ে গেছে, আনবই হলাম। সাহেব কচু দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে, দেখছেন কালারটা হয়েছে কি সুন্দর। কচুগুলা কি দেখেন, কচুটাও করছে একাল মাছের মতন। বিসমিল্লাহ বিসমিল্লাহ। বলবো কি সাহেব কচু এত মজার খাওয়ান তা বললি আমি শেষ করতাম না। সাথে তো আবার ইলিশ মাছ, কি খালি খাও কও না দেখি তো সাহেব কচু দিয়ে কেমন লাগছে। অনেক মজা লাগে, একদম সেদ্ধটা হয়েছে পারফেক্ট। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আগামী দিন নতুন ভিডিও দেখা হইবে। আমি আর আমার ছেলে সাহেব কচু আর ইলিশ মাছ খাইতে থাকি।